শুভ সকাল। আর এই শুভ সকাল জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে হলো শুক্রবার 28শে ফেব্রুয়ারি। তো আজকে আমি এখন আছি আজিমগঞ্জ স্টেশনে। আজকে আমি একটা ছোট্ট ট্রেন জার্নি করব। তো আজকে আমার জার্নি হলো আজিমগঞ্জ জংশন থেকে কাশিমবাজার পর্যন্ত মেমু ট্রেনে জার্নি করব। তো এই যে 10 টাকা দিয়ে একটি টিকিট কেটে নিলাম। আর আজকে আমার ট্রেনের টাইম হচ্ছে আজিমগঞ্জ জংশন থেকে 6:55 আর এই ট্রেন কাশিমবাজার পৌঁছবে 7:15-তে। আর মাঝখানে একটি স্টপ আছে, সেটা হলো মুর্শিদাবাদ জংশন। আর এই আজিমগঞ্জ যে আমি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, এখান থেকে আমাকে যেতে হবে 5 নম্বর প্ল্যাটফর্মে। এই যে পিছনে যে ওভারব্রিজটি রয়েছে, তো আমি এই ওভারব্রিজটি পায়ে হাঁটা সিঁড়ি দিয়ে গেলাম না, যেহেতু আজিমগঞ্জে আর একটা নতুন জিনিস হয়েছে, সেটি আপনাদেরকে আমি দেখাবো, সেইটা দিয়ে যাব। এই হলো এক্সেলেটর, আমি এই এক্সেলেটরের উপর দিয়ে যাব। এই জিনিসটি আজিমগঞ্জে এখন চালু হয়ে গেছে এবং এটা হওয়াতে অনেক মানুষের মানে ওঠানামা করতে অনেক সুবিধা, কিন্তু এটা দিয়ে ওঠা হয়, নামা হয় না। তো আমি এই ওভারব্রিজের ওপর উঠে পড়লাম। এই ওভারব্রিজ দিয়ে হাঁটার পরে যাব 5 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমার গাড়ি যায়নি, দেখা যাক আমার গাড়ি কখন যাবে। 6টা প্ল্যাটফর্ম হওয়াতে এখন ওভারব্রিজটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে আর অনেকটা হাঁটতে হচ্ছে। আজিমগঞ্জে আগে আপনার 6টা প্ল্যাটফর্ম ছিল না, আগে আপনার ছিল 4টে প্ল্যাটফর্ম। কিন্তু পরে যখন এই আপনার নসিপুর ব্রিজ হয়ে যে আপনার নতুন লাইনটি যেটা হলো, নসিপুর ব্রিজ হয়ে আপনার একদম মুর্শিদাবাদ জংশন হয়ে এই কৃষ্ণনগর রানাঘাটের লাইনটা যখন হলো, তখন এই লাইন দুটো পরে আবার নতুন করে বানানো হয়েছিল। তার জন্যে এখন বর্তমানে আজিমগঞ্জ জংশনে 6টা প্ল্যাটফর্ম। এখন দেখা যাক আমার ট্রেন মানে কখন আসে। এখন তো ট্রেন আমার আসেনি, আসবে তারপর আমি চাপবো, যে আমার জার্নি শুরু করব। স্টেশনে টিকিট কাটার পরে প্রথমে আপনাদেরকে আমি বললাম যে 5 নম্বর প্ল্যাটফর্মে যাব, আমার গাড়ি দেবে। যে একজনের কাছ থেকে জেনে আমি মানে 6 নম্বর গিয়েছিলাম। তো 6 নম্বর গিয়ে ওখানে দাঁড়ালাম। তারপরে আপনার যখন খবর হয়ে গেল যে গাড়িখানা 5 নম্বরে দেবে, তো আমি আবার ওভার ব্রিজ দিয়ে ঘুরে এসে আমি এখন 5 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। তো এখন 6:41 হয়ে গিয়েছে, গাড়ি এখনও পর্যন্ত ঢোকেনি। দেখি গাড়ি কখন আসে। সকালবেলায় ঘুম থেকে উঠলাম। অবশ্য এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজিমগঞ্জ যাব, আজিমগঞ্জ আমার একটা রিলেটিভের বাড়ি। তো সকালবেলায় ঘুম থেকে উঠলাম, ওঠার পরে ব্রাশ করলাম, বাথরুম করলাম, করার পরে জামা প্যান্ট পরে রেডি হয়ে বেরিয়ে এলাম। শুধু 1 গ্লাস জল খেয়ে বেরিয়ে এসেছি, এখনও পর্যন্ত চা খাইনি। তো এই 5 নম্বর বা 6 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে কোনো চায়ের হকারকে এখনও পর্যন্ত দেখতে পাইনি। 1 কাপ চা খেলে একটু ভালো হতো। আর সকালবেলায় চা না খেলে মানুষের মনটাও ফ্রেশ হয় না, বা নিজেকেও খুব একটা ভালো লাগে না, যেহেতু চা হচ্ছে একটা এমনই জিনিস। অবশেষে আমাদের গাড়ি 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল, তার হেডলাইট জ্বালিয়ে। এই হলো আজকে আমাদের আজিমগঞ্জ জংশন থেকে কাশিমবাজার ট্রেন।
তো আমি এখন ট্রেনের ভেতরে উঠবো। এই সিটটাতেই বসা যাক, জানলার ধারে সিটটাই বসলাম। এখন দেখা যাক গাড়ি কখন ছাড়ে। যাক, অবশেষে অনেকক্ষণ পরে একটি দাদার দেখা পেলাম। সে দাদা লাল চা নিয়ে আসছে। এই দাদার কাছ থেকে একটি লাল চা খাবো। দেন একটা চা দেন। তো এই দাদার কাছ থেকে আমি এক কাপ লাল চা নিলাম। চাটা খেয়ে শান্তি পেলাম। আর চা না খেলে মানুষের দিন শুরু হয় না। তো চাটা না, সত্যি চাটা খেতে ভালো। বেশ, যেহেতু আমি লাল চা খাই, দুধ চা আমাকে ভালো লাগে না। এই দেখুন, চা খেতে খেতে কোথায় কোথায় আমাদের গাড়িও ছেড়ে দিল। গেটের ধারে এসে দাঁড়ালাম। আর বগি এখন পুরো খালি। এদিকে যত দূর দেখতে পাচ্ছেন সব ফাঁকা, এদিকেও ফাঁকা, এক একটা প্যাসেঞ্জার রয়েছে। তো গেটের ধারে দাঁড়িয়ে চাটা খাই। আর এই যে এই পাঁচটা দিয়ে চলে গেল আপনার আজিমগঞ্জ থেকে কাটোয়া হাওড়া যাওয়ার লাইন। এই যে এই লাইনটা হচ্ছে আপনার কাটোয়া হাওড়া যাওয়ার লাইন। আমাদের ট্রেন তার স্পিড তুলতে শুরু করেছে। সকালবেলায় সবে এখন সূর্য উদয় হচ্ছে। সেই মাঝে আমি গেটের ধারে দাঁড়িয়ে মজা করে আরাম করে এক কাপ লাল চা খাচ্ছি। সকালবেলায় ট্রেনে দাঁড়িয়ে চা খাওয়ার একটা মজাই আলাদা। এই হচ্ছে আজিমগঞ্জের গ্রাম। ওই দূরে দেখা যাচ্ছে নসিপুর ব্রিজ। আর আমাদের ট্রেন কার্ভ নিচ্ছে, একটি কার্ভ নিচ্ছে। আর কার্ভের পরে দূরে দেখা, অবশ্য কোনো সকালবেলায় অনেকটা কুয়াশা হয়ে আছে। ওই নসিপুর ব্রিজ, বহু প্রতীক্ষিত সেই রেল ব্রিজ, যা এই ব্রিজটির জন্য অনেক মানুষ অনেক অপেক্ষায় ছিল। তো যাক, অনেক সময় পরে বা অনেক বছরের পরে ব্রিজটা চালু হয়েছে। এই নসিপুর রেল ব্রিজ। আর নিচেই ভাগীরথী গঙ্গা। আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে, ওটা হচ্ছে আপনার কাঠগোলা বাগান। এখন কুয়াশা হয়ে আছে। এই হলো কাঠগোলা বাগান। সকালবেলায় গেটের ধারে দাঁড়ানো যায় না, হাওয়া দিচ্ছে খুব। এখন চারদিকটা কুয়াশা, সবকিছু ভালোভাবে দেখা যায় না। আজিমগঞ্জ জংশন ছাড়ার পরে আমাদের ট্রেনের প্রথম স্টপেজ হলো মুর্শিদাবাদ জংশন।
আর এই যে আপনার পাশ দিয়ে যে লাইনটি দেখছেন, এই লাইনটি আসছে আপনার লালগোলা থেকে। এটা হচ্ছে আপনার লালগোলা শিয়ালদা লাইন। আমাদের ট্রেন আবার এই লাইনের সঙ্গে যুক্ত হবে। ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লাগার জন্য একটু ভিডিও করতে আমার অসুবিধা হচ্ছে। এখানে মনে হয় কোথাও আন্ডারপাস রাস্তা হবে, তার জন্য এসব ঢালাইয়ের জিনিসগুলো করে রাখা হয়েছে। হয়তো কোনো জায়গায় আন্ডারপাস করবে, মানে রেল লাইনের তলা দিয়ে কোনো রাস্তা করবে হয়তো। অবশেষে আমাদের ট্রেন মুর্শিদাবাদ জংশন ঢুকে গেল। আর মুর্শিদাবাদ জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়িকে দেওয়া হলো। আর এই মুর্শিদাবাদ জংশনে আমাদের ট্রেনের 1 মিনিটের স্টপ রয়েছে। আর এই মুর্শিদাবাদ হচ্ছে সেই নবাব সিরাজদৌল্লার জায়গা। তো এখানে দেখবার মানে অনেক রকম জায়গা আছে, হাজারদুয়ারি, মতিঝিল পার্ক, কাঠগোলা বাগান, কাটরা মসজিদ। তো আমাদের ট্রেনের হরেন দিয়ে দিয়েছে, 1 মিনিট হয়ে গেল, গাড়ি ছেড়ে দিল, গাড়িতে উঠে পড়লাম। তাই মুর্শিদাবাদ মানে হচ্ছে বেড়াবার জায়গা। এখানে আপনারা আসবেন বেড়ানোর জন্যে, কারণ মুর্শিদাবাদ এই জায়গাটার নাম অবশ্য লালবাগ, কিন্তু স্টেশনের নাম হচ্ছে মুর্শিদাবাদ। তো এটা হচ্ছে আপনার বেড়ানোর খুব একটা ভালো জায়গা। আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে বা পশ্চিমবাংলার মধ্যে বলা যেতে পারে যে মুর্শিদাবাদের লালবাগ একটা ভালো একটা বেড়ানোর মতন জায়গা। যে কোনো সময় যে কোনো দিন আসতে পারেন, এর কোনো সিজন অফ সিজন কিছুই নাই, নবাবের জায়গা। আর এই মুর্শিদাবাদ হলো নবাব সিরাজদৌল্লার জায়গা। তোমাদের গাড়ি আবার মুর্শিদাবাদ জংশন থেকে ছাড়লো। তো এই গাড়ির শেষ স্টপেজ এবং লাস্ট স্টপেজ হলো কাশিমবাজার, বা আমারও গন্তব্য শেষ হচ্ছে কাশিমবাজার। ট্রেন এখন তার গতিবেগে ছুটে চলেছে।
আমের গাছ, একটু সামনে এখন আমের সময় আসছে, আম গাছে সব ফুল ধরে রয়েছে, সব আমের গাছ। এই সময় আম লিচু গাছে ধরে। ট্রেনের মধ্যে এই কাকু মুর্শিদাবাদ জংশনে উঠেছিল, তো এই কাকুর সঙ্গে ট্রেনে যেতে যেতে দু চারটে গল্প করলাম, কথা বললাম। কাকু আমার ফোন নাম্বার চাইলো, কাকুকে আমার নাম্বার দিলাম। ঠিক আছে, তো কথা বলতে বলতে আমার গাড়ি কাশিমবাজার পৌঁছে গেল। গন্তব্যস্থল, হ্যাঁ আমার গন্তব্যস্থল। এখনো মুর্শিদাবাদে যেমন দেখা আছে লিখেছেন রাজবাড়ি, তাছাড়া ধর্মীয় স্থান 2-3টে আছে, ব্যাসপুর, তারপরে মালগাড়িটা ধরলে 4 নম্বর, মালগাড়িটা এখানে একটি মালগাড়ি লেগে রয়েছে, WAG9, এই হলো মালগাড়ির ইঞ্জিন। হলো কাশিমবাজার স্টেশন। টিভি চ্যানেলের সঙ্গে যোগাযোগ নাই, ডাইরেক্ট নিজে। তো কথায় কথায় আমাদের ট্রেন কাশিমবাজার পৌঁছে গেল তার গন্তব্যস্থল বা আমারও সেই স্টেশন। আমিও নেমে পড়লাম। আর এই কাশিমবাজারের রাজবাড়ি চরম বিখ্যাত, আপনারা চাইলে আসতে পারেন, এসে এখানে দেখতে পারেন। তো আমার এই ছোট্ট ট্রেন জার্নির ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন, এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম। ধন্যবাদ।